তো নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির বিই বিটেক এবং অল ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে, তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যার নাম হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো তার সাজেশান ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, তোমাদের যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটি রয়েছে তার তোমাদের যে এন্ড সেমিস্টার এক্সামিনেশান সেটা কিন্তু 70 মার্কসের হবে। তোমাদের 25 মার্কসের সিএ এক্সামিনেশান অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং 5 মার্কসের তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স, টোটাল কিন্তু 30 মার্কস থাকছে তোমাদের কলেজ অথরিটির কাছে এবং বাকি 70 মার্কস কিন্তু তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশান হবে। পাসিং মার্কস হচ্ছে 40, অর্থাৎ 40 পেতে হবে তোমাকে এক্সাম পাস করার জন্য। ঠিক আছে, তো বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু অনেকগুলো আমাদের কাছে কিন্তু টপিক রয়েছে। সেই সাবজেক্টটা যদি আমরা দেখি, তার প্রথম টপিক হচ্ছে কিন্তু ডিসি নেটওয়ার্ক থিওরাম। তাই আমি আজকে কিন্তু ডিসি নেটওয়ার্ক থিওরামের শুধুমাত্র থিওরি কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। পরের পার্টে কিন্তু আমরা তোমাদের নিউমেরিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে ওই জন্য আমরা বলছি এটাকে পার্ট 1 সাজেশন। ঠিক আছে, তো ডিসি নেটওয়ার্ক থিওরাম থেকে আমরা থিওরি কোশ্চেন্স খালি নিয়ে এসেছি আজকে। নেক্সট ডে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল প্রশ্ন করব। যদি এই থিওরি প্রশ্নগুলো তোমাদের উত্তরেরও দরকার থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। কোশ্চেন নাম্বার 1, দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছি, স্টেট অ্যান্ড এক্সপ্লেন থেভনিন্স থিওরাম। থেভনিন্স থিওরাম রয়েছে ভিটিএইচ। ঠিক আছে, তো সেই থেভনিন্স থিওরামকে তোমাকে স্টেট করতে হবে। থেভনিন্স থিওরামের যে থিওরামটা সেটা তোমাকে লিখতে হবে, তার সাথে কিন্তু থেভনিন্স থিওরামটা মানে এক্সপ্লেন করে তোমাকে কিন্তু বোঝাতে হবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছি, দেখো স্টেট নর্টনস থিওরাম। নর্টনস থিওরামটা তোমাদেরকে কিন্তু স্টেট করতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং থিওরি থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো কম্পেয়ার থেভনিন্স অ্যান্ড নর্টনস থিওরাম। থেভনিন্স এবং নর্টনস থিওরামের মধ্যে যে কম্প্যারিজন রয়েছে সেই কম্প্যারিজনটা কিন্তু তোমাদের করতে হবে। প্রথম 3টে প্রশ্ন তোমরা বুঝতেই পারছো, একদম ডাইরেক্ট কিন্তু নেটওয়ার্ক থেকে আসছে। ঠিক আছে, থিওরাম থেকে আসছে। ঠিক আছে, নেক্সট 4 নম্বরে দেখো যাব। 4 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো স্টেট অ্যান্ড প্রুভ করতে বলেছে দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম ফর আ ডিসি সার্কিট। একটা ডিসি সার্কিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম কি রয়েছে, থিওরামটা কি রয়েছে সেটা তোমাকে প্রথমে স্টেট করতে হবে এবং তারপর প্রুভ করতে হবে। এটা একটা বড় প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট চলে যাব 5 নম্বর প্রশ্নতে। 5 নম্বর প্রশ্নটা কি বলছে, দেখো স্টেট অ্যান্ড এক্সপ্লেন। স্টেট করো এবং এক্সপ্লেন করো দি সুপার পজিশন থিওরাম। সুপার পজিশন থিওরামকে তোমাকে এক্সপ্লেন করতে হবে এবং স্টেট করতে হবে। হোয়াট আর দ্য লিমিটেশনস অফ দ্য সুপার পজিশন থিওরাম। সুপার পজিশন থিওরামের কী কী লিমিটেশন বা সীমাবদ্ধতা রয়েছে সেটা তোমাদের জানাতে হবে। তোমাদের একটুকু বলে দিয়ে বিষয়ে যে সুপার পজিশন থিওরাম মূলত লিনিয়ার সার্কিট, লিনিয়ার ডিসি সার্কিটের ক্ষেত্রে কিন্তু সব থেকে ভ্যালিড। নন লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে কিন্তু সুপার পজিশন থিওরাম কোনো কোনো ক্ষেত্রে ভ্যালিড নয়। তো সেটা কিভাবে হয় সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে তার জন্য। ঠিক আছে, তো তোমরা কিন্তু সেটাকে পড়ার চেষ্টা করো। এখন থেকেই তোমাদের কাছে আর সময় নেই। 13 তারিখ থেকে আপকামিং তোমাদের 13ই মার্চ থেকে কিন্তু তোমাদের এক্সামিনেশন শুরু হচ্ছে। নেক্সট চলে যাব 6 নম্বর প্রশ্নতে। 6 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর কনভার্টিং আ ডেল্টা কানেক্টেড রেজিস্টার নেটওয়ার্ক ইনটু আ ইকুইভ্যালেন্ট স্টার নেটওয়ার্ক। অর্থাৎ ডেল্টা কানেক্টেড সিস্টেমকে তোমাকে স্টার কানেক্টেড সিস্টেমে রূপান্তরিত করতে হবে। ভালো প্রশ্ন, সহজ প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর কনভার্টিং আ স্টার কানেক্টেড নেটওয়ার্ক ইনটু অ্যান ইকুইভ্যালেন্ট ডেল্টা নেটওয়ার্ক। এবার বলেছে স্টার নেটওয়ার্ককে ডেল্টা নেটওয়ার্কে চেঞ্জ করা। দেখো এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদের এক্সামে আসতেই পারে, যে স্টারকে ডেল্টায় করো বা ডেল্টাকে স্টারে কিন্তু কনভার্ট করো। ঠিক আছে, তো দেখতেই পেলে আমি এখানে মূলত থিওরি প্রশ্নগুলোই আলোচনা করেছি। তার মধ্যে থেভনিন্স নর্টন দুটো থিওরাম রয়েছে। থেভনিন্স এবং নর্টন থিওরামের মধ্যে কম্প্যারিজন রয়েছে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারকে স্টেট অ্যান্ড প্রুভ করতে বলেছে। সুপার পজিশন থিওরামকে স্টেট অ্যান্ড এক্সপ্লেন করতে বলেছে। লিমিটেশনস কী কী রয়েছে সুপার পজিশন থিওরামে সেটা বলা হয়েছে। ঠিক আছে, তার সাথে ডেল্টা কানেক্টেড সিস্টেমকে স্টার কানেক্টেড সিস্টেমে কীভাবে কনভার্ট করব
এবং স্টার কানেক্টর সিস্টেমকে কীভাবে ডেল্টা কানেক্টর সিস্টেমে কনভার্ট করব সেটাই বোঝানো হয়েছে। তো আশা করি এই ফার্স্ট ভিডিওটা তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে, তোমরা এক্সামিনেশনে এক্স্যাক্ট কোশ্চেনও পেয়ে যেতে পারো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওগুলোকে বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ।